যুক্তরাষ্ট্রে এখন সর্বোচ্চ সংখ্যক মানুষ দারিদ্র্যপীড়িত অবস্থায় রয়েছে। পরিবার প্রতি গড় আয় কমে গেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর নতুন এক হিসেবে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান ব্যুরো বলছে, আমেরিকায় গত বছর দারিদ্র্যপীড়িত নাগরিকের সংখ্যা ছিল ৪৬ মিলিয়ন। এই সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর ৬ ভাগের ১ ভাগ। আমেরিকায় দারিদ্র্যের সংখ্যা অনুযায়ী ৪ জনের একটি পরিবারের রোজগার যদি বছরে $২২,০০০ কম হয়, তবে ওই পরিবারটি দরিদ্র হিসেবে বিবেচিত হয়। পরিসংখ্যানে দেখা গেছে, টানা ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার বেড়ে চলেছে। গত ১৮ বছরের মধ্যে এই হার এখন সর্বোচ্চ। বাড়ছে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকজনের সংখ্যাও। আফ্রো আমেরিকান এবং হিস্প্যানিক সম্প্রদায়ের লোকজন এখন ভীষণ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, বলছে পরিসংখ্যান ব্যুরো। তারা সুশিক্ষাসহ অন্যান্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এছাড়া স্বাস্থ্য বিমার আওতায় নেই এমন মার্কিন নাগরিকের সংখ্যা এখন ৫০ মিলিয়ন। গড় আয় ২.৩% হারে কমে যাওয়ায় রাজনীতিবিদদের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে। এর ফলে আগামী বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মধ্যবিত্তের ভোট পাওয়ার লড়াই তাদের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের দারিদ্রতা বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি ৮ জনের মধ্যে একজন দরিদ্র। সে দেশে মোট দারিদ্র্যের সংখ্যা অন্তত ৪ কোটি। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ শুক্রবার এই তথ্য তুলে ধরে সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে এই পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। রিপাবলিকানদের নতুন আয়কর নীতির কারণেই এই পরিণতি বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জাতিসংঘের চরম দারিদ্র্য এবং মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ফিলিপ এলস্টন ২ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে ঘুরে এই পরিস্থিতি দেখতে পেয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও পোর্তো অবস্থা বেশ খারাপ। তিনি তার সফরে মানুষকে চরম দারিদ্র্যের মাঝে জীবনযাপন করতে দেখেছেন। এমন অনেক শিশুও দেখেছেন যাদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই এবং তারা অপুষ্টিতে ভুগছে। তাদের লেখাপড়া করার পয়সা নেই। এসব দারিদ্র মানুষেরা বেশিরভাগ সময় জেলের ভিতর থাকছে, কারণ ক্ষুধার তাড়নায় তারা অপরাধে জড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে এলস্টন বলেছেন, ট্রাম্পের বেশ কিছু প্রশাসনিক নীতি এবং দারিদ্র বৃদ্ধির কারণ। প্রথমত, আয়কর বাড়ানো, সমাজ কল্যাণ খাতে বাজেট কমানো এবং দরিদ্রদের অনিরাপত্তার মধ্যে ঠেলে দিচ্ছে। আমেরিকার স্বপ্ন আমেরিকার বিভ্রান্তিতে পরিণত হয়েছে এবং যে কোনো ধনী দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক গতিশীলতার হার কমে গেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অর্থনৈতিক প্রবৃদ্ধির অঙ্গীকার করেছিলেন, কিন্তু তার বেশিরভাগ নীতি ধনী আর দরিদ্রের মধ্যে কেবল ব্যবধান বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে, দেশটিতে ৪ কোটি মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করছে, যা মোট জনসংখ্যার ১২ ভাগ। এদের মধ্যে অর্ধেক মানুষ দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। ধন্যবাদ।